আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে চলে এসেছি মিজানুর রহমান আজারির ওয়াজ। আপনারা যারা যারা মিজানুর রহমান আজারির ওয়াজ শুনতে ভালোবাসেন তারা ফুল ভিডিওটি দেখতে থাকেন, আশা করি ভালো লাগবে। فإن مع العسر يسرا إن مع العسر يسرا Indeed and verily with every hardship there is প্রত্যেক কষ্টের সাথে স্বস্তি রেখেছে এক সত্তা। আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? তাকবীর। যে যুবকরা এখন চ্যাটিং করছো, মোবাইল ফোন হাতে আছে, আমি আবারও অগ্রিম বলছি, মুরব্বীরা দেখবেন এই সোনামণিকে সাইজ না করলে ঠিক হবে না। কেউ মোবাইল ফোন হাতে রাখবেন না, খবরদার। আমি আবারও বলছি, শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে ওয়াজটা শ্রবণ করবেন। সবাই একটা কাশি দেন। লাস্ট তাকবীর, এটাই লাস্ট। লিল্লাহি তাকবীর। শুরু করছি আল্লাহর নামে। কি সমস্যা তোমাদের? সাউন্ড করো না। ওদিকে কি কথা বলে? আমি আবার বলছি, রংপুরের মাটির কোন বদনাম আমি আসিফ চুল পরিমাণ সহ্য করবো না। কিন্তু এটা আপনারা এখানে উল্টা পাল্টায় যে এরা কালকে গিয়ে আপলোড দিয়ে দিবে, তো খারাপ দেখা। কালকে সকালে ফুল একটা স্পিচ আপলোড যাবে। মানুষ যখন ওয়াজ শুনবে রংপুরের মানুষের কথা, ওরা দেখলেই বুঝবে ভদ্র ঘরের সন্তান, তবে কাপুরুষের সন্তান নয়, সব বীর পুরুষের সন্তান। আমার জন্য কি পয়েন্ট কিপসান একদম চোখ। আজকে আমাদের আলোচনার টাইটেল অফ স্পিচটা কি, মূল টাইটেলটা কি? আমি টাইটেলটা আগে বলি, আয়াতটা পরে পড়ছি। আলোচনার টাইটেল হচ্ছে কষ্টের সাথেই আছে স্বস্তি। সবার থেকে আমি শুনতে চাই টাইটেল অফ স্পিচ, কষ্টের সাথেই আছে স্বস্তি। এই যে স্যার আমার ভাই তানভীর ভাই বলছিলেন যে আমার জীবনে অনেক কষ্ট, হুজুরের কথা শুনে আমি আমার নতুন জীবন ফিরে পেয়েছি। আজকে যে আমার ওয়াজটা মনোযোগ দিয়ে শুনবে, আমার বিশ্বাস তার জীবনের যত জ্বালা, যত কষ্ট, যত যন্ত্রণা সবকিছু দূর করে দিবে একজন। আওয়াজ দিয়ে বলেন তো সেই সত্তাকে। তাহলে আমি সবার থেকে শুনতে চাই টাইটেল অফ স্পিচ, কষ্টের সাথেই আছে স্বস্তি। এটা কই থেকে আমি আলোচনা করব আজকে? 30 নাম্বার পারা। বলেন সবাই, কত নাম্বার পারা? কাজে দিবে পুরস্কার পাওয়ার সময়। কত পারা? যে সূরা থেকে আজকে আমরা তাফসীর শুনবো, যে আয়াত থেকে, এই আয়াতটা হচ্ছে সূরাত আলাম নাশরাহ সূরা এর একটি আয়াত। সূরাটার নাম কি? সূরাতু আলাম নাশরাহ। এই সূরার মোট আয়াত সংখ্যা হচ্ছে 8টা। বলেন সবাই কয়টা? এই সূরাটা হচ্ছে মাক্কি সূরা, মাদানী নয়। কি সূরা? মাক্কি সূরা। দেখেন, আমি কিন্তু ফুল সূরার তাফসীর করব না, জাস্ট 2টা আয়াত নিয়েছি। সবাই হয়তো আয়াতটা জানেনও বটে, আমি পড়ছি, আপনারা যারা জানেন তারা পড়বেন। ফাইন্না মাআল উসরি ইউসরা, ইন্না মাআল উসরি ইউসরা। Indeed and verily with every hardship there is প্রত্যেক কষ্টের সাথে স্বস্তি রেখেছে এক সত্তা। আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? আমি পুরো 10 থেকে 15 মিনিট জাস্ট আয়াতের তাফসীরটা পেশ করছি সারসংক্ষেপ। একটা যুবকও ডান বাম হওয়ার ট্রাই করবো না, সাহসও করবো না। 4টা ব্যাখ্যা দিব এই একটা আয়াতের। বলেন সবাই কয়টা? যারা টুপিটা পেতে চান এখনই মনোযোগটা বাড়িয়ে দেন। আমি আবারও আয়াতটা করছি, ফাইন্না মাআল উসরি ইউসরা, ইন্না মাআল উসরি ইউসরা। এদিকে তাকান। এখানে অনেকে মাদ্রাসার ছাত্র আছেন, অনেকে আরবি ভাষায় দক্ষতা অর্জন করেছেন। আপনারা সবাই জানেন যারা আরবি ভাষায় পড়েছেন, এখানে ফাইন্না মাআল উসরি ইউসরা, ইন্না মাআল উসরি ইউসরা, এখানে মূলত বাক্যটার মুক্তাদা হচ্ছে ইউসর, স্বস্তি। মুক্তাদা মানে হচ্ছে কি বাক্যের শুরু। যদিও বা বাহ্যিক দৃষ্টিতে আল উসর অর্থাৎ কষ্ট আসছে আগে, স্বস্তি আসছে পরে, বাট অ্যারাবিক যে গ্রামাটিক্যাল রুল আছে, নিয়ম আছে, সে অনুযায়ী বাক্যের শুরুটা যদি আমি করতে চাই, তর্জমা যদি করতে চাই, তবে তর্জমাটা এটা হবে না যে কষ্টের সাথে আছে স্বস্তি, বরং কি অর্থ হবে?
স্বস্তি রয়েছে সমস্ত কষ্টের সাথে। সুবহানাল্লাহ পড়েন সবাই। তাহলে আল্লাহ তাআলা ইউস শব্দকে মুবতাদা কেন বানিয়েছেন, শব্দের শুরু বা বাক্যের শুরু কেন বানিয়েছেন, আল্লাহ কি চায় খুব ভালো করে ফোকাস করেন। আচ্ছা একটু হিসাব করেন তো, আজকে হচ্ছে নভেম্বর মাসের কয় তারিখ? 3 তারিখ। এর আগের মাস কি ছিল? মরে গেছে বলেন সবাই ভাই, আগের মাসের নাম কি ছিল? আচ্ছা হিসাব করেন তো, পুরো অক্টোবর মাসে আপনি কয়দিন না খেয়েছিলেন? কথা না বললে কথা কারে কয়, কয়দিন না খেয়েছিলেন? যদি হিসাব করেন দেখবেন যে পুরো মাসে অল্প সময় আপনি একটু ক্ষুধার্ত ছিলেন, পুরো মাসে হয়তো অল্প সময় অসুস্থ ছিলেন। তার মানে আল্লাহ যেটা বোঝাতে চায় যে বান্দা, কষ্ট যতই তোমার জীবনে আসুক, তুমি কষ্টের দিকে তাকিও না, তুমি তোমার জীবনের স্বস্তির দিকে তাকাও। তোমার চোখ, পার্সপেক্টিভ, দৃষ্টিকোণ যদি তোমার স্বস্তির উপরে থাকে, কি পেয়েছি তার উপরে থাকে, তুমি নিজেই দেখবা তোমার জীবনের দুঃখ কষ্ট অটোমেটিক্যালি দূর হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়েন সবাই। তাহলে আল্লাহ তাআলা চান যে আমাদের ফোকাস থাকবে স্বস্তির উপরে, কষ্টের উপরে নয়। দিস ইজ দ্য ফার্স্ট টপিক, ফার্স্ট হাইলাইটেড টপিক, প্রথম বিষয় আয়াতের ব্যাপারে। দ্বিতীয় কথা, আচ্ছা আমার কথা বুঝতে কোনো সমস্যা হচ্ছে না তো? সবার থেকে শুনতে চাই, কথা বুঝতে কোনো সমস্যা হচ্ছে না তো? 2 নাম্বার দেখেন, বাতাস লাগবে, বাতাস লাগলে কেন ঠস ঠস শব্দ হবে, যুবকদের কথা বুঝতে সমস্যা হবে, এটা আমি চুল পরিমাণে বরদাস্ত করবো না। যুবক তোমাদের জন্য আমি সব স্যাক্রিফাইস করেছি, ক্যামেরা বলো, মাইক্রোফোন বলো, তোমাদের স্যাক্রিফাইস একটা শেষ পর্যন্ত দোয়া করে যাবা। রাজি আছো ইনশাআল্লাহ? 2 নাম্বার ব্যাখ্যা দেখেন, ইউস আরবিক গ্রামাটিক্যাল রুল অনুযায়ী এটা হচ্ছে নাকেরা, এটা একটা অনির্দিষ্ট শব্দ। অর্থাৎ আমাদের জীবনে কষ্ট আছে অনেক। কারো বয়স 25, এখনো বউ পায় না, বিয়ে করতে চায় মন থেকে, বউ পায় না। আবার অনেককে বউ পায় তো বাপ হচ্ছে টাকার পাগল, টাকা থাকলে মেয়েকে টাকলার সঙ্গেও বিয়ে দিয়ে দিবে, এরকম বাবাও বাংলাদেশে আছে। আমরা চাই যে চরিত্রকে প্রায়োরিটি সবচেয়ে বেশি দেওয়া হোক, আর মেয়ের বাপ কয় টাকা আছে যেখানে, হাম লড়কি ভি দেंगे ওহা পে। এরকম বাবা বাংলাদেশের যুবক ভাইরা আছে না নাই? কষ্টের শেষ নেই। অনেক যুবক এখানে আছেন হয়তো গ্রাজুয়েট কমপ্লিট করেছেন, চাকরি নাই, বিজনেসে কোনো গতি নাই। আমাদের জীবনের কষ্ট কি এটা আমরা সবাই জানি, বাট সলিউশন, স্বস্তি কোথায় পাবেন এটা আপনি সঠিকভাবে জানেন না, ব্যাখ্যা ভালো করে বোঝেন। মাঝে মাঝে দেখবেন, আমার কথা রাগটা করছেন না তো আপনারা? মনে হচ্ছে যে আমি ওই কোম্পানিতে চাকরি পেলেই আমার জীবনটা সেটেল, বাট দেখবেন কোম্পানিতে ঢোকার পরেই কোম্পানিটা লস খাইতে পারে কি পারে না। তো আপনি ভাবছেন যে চাকরি পেলেই স্বস্তি, বাট দেখছেন চাকরি পাওয়ার পরে আরো অস্বস্তি বেড়ে গেছে। 1 নাম্বার কথা। অথবা মনে করেন আপনি একটা মেয়েকে দেখছেন, মাশাআল্লাহ ইয়ার ये अगर मेरी बीवी बन जाए तो मुझे और क्या चाहिए जिंदगी में। কথা ঠিক আছে? এখন বিয়ের পরে যখন দেখছো, আয় এটা তো কোনো রাজ রানী নয়, এটা কাল নাগিনী বিয়ে করে বাসায় আমি নিয়ে আসছি, ঠিক আছে কি না? তো তোমার যেটা মনে হচ্ছে স্বস্তি আমার জীবনে আসতে পারে, এটা মাঝে মাঝে তোমার জীবনে স্বস্তি নয় বরং সমস্যাও বাড়াতে পারে, ঠিক কিনা বলো? তো আল্লাহ বলছেন, বান্দা দেখো আমি তোমাকে বুঝাই বলি, স্বস্তি তোমার জীবনে তুমি বুঝবা না, বাট আমি তোমার জীবনের স্বস্তি এমন ভাবে দিব যেই স্বস্তি তোমার জীবনকে ব্যালেন্স রাখতে সহযোগিতা করবে। সুবহানাল্লাহ পড়েন সবাই। তো স্বস্তির বিষয়টা অনির্দিষ্ট, আল্লাহ যে কোনো বিষয়ে আপনাকে স্বস্তি দিতে পারে কি পারে না। 2 3 নাম্বার বিষয় খুবই মারাত্মক, এটা ভালো করে বুঝতে হবে। 3 নাম্বার বিষয় যে বুঝবে তার জীবনটা সত্যি খুবই সহজ হয়ে যাবে। ফাইন্না মাআল উসরি ইউসরা। আচ্ছা দেখেন তো শুরুর শব্দটা কি? ইন্না। এটার নাম কি? আমি সবার থেকে, যারা আরবি ভাষা বোঝেন, যারা বোঝেন না, I want the answer from everyone at the same time. সবাইকে বলতে চাই, শব্দের শুরুতে আছে ইন্না। বলেন সবাই কি আছে? ইন্না হচ্ছে এমন একটা জিনিস, আমি কোনো খুব বেশি ব্যাখ্যায় যাব না,
জাস্ট এতটুকু বোঝাবো, ইন্না কোন একটা বাক্যের সন্দেহ দূর করতে আসে। অনেকে দেখবেন যে হতাশ, না আমার মনে হয় চাকরি আর হবেই না, ধুর আমার মনে হয় জীবনে বিয়েই নাই, ভাই বাদ দে তো এইসব, হতাশ হয়ে যায়। আল্লাহ বলছে না না না, নিশ্চিত তোমার চাকরি হবে, নিশ্চিত তোমার ব্যবসা ভালো হবে, নিশ্চিত তোমাকে আল্লাহ দিনদার নেককার বউ দিবে, নিশ্চিত তোমাকে আল্লাহ স্বস্তি দিবে, সন্দেহের কোনো অবকাশ নাই। বাট সামনে এগিয়ে যাও, আল্লাহর উপরে ভরসা রাখো, তোমার জীবনে স্বস্তি দিবে একজন, তিনি কে? ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, কমেন্ট ও শেয়ার করে পাশে থাকবেন বন্ধুরা। যারা যারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখেছেন তাদের জন্য অনেক অনেক ভালোবাসা থাকলো বন্ধুরা। আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা। ভালো থাকবেন, ধন্যবাদ।